প্রিয় উম্মাহ, যে কথাটি বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধে আমাদের যারা ইসলামকে ভালোবাসি, ইসলাম নিয়ে চিন্তা করি, ইসলাম নিয়ে ফিকির করি, ইসলামের বিজয় চাই, তাদের এখান থেকে একটি শিক্ষা, বড় শিক্ষা আছে। সেই শিক্ষাটি হচ্ছে কিভাবে একটি স্বৈরাচারের কবল থেকে আমাদের এই সবুজ শ্যামল ভূখণ্ডটিকে আমাদের ছাত্র ভাইয়েরা কিভাবে তারা রক্ষা করলেন, কিভাবে তারা তাদের এই কবল থেকে এই দেশকে রক্ষা করলেন, এই ভূখণ্ডকে, এই ইঞ্চি ইঞ্চি মাটিকে তারা আবারও হেফাজত করলেন। শাহপরান, শাহজালাল, কমরুদ্দিন রুমি, এই সমস্ত শাহজালাল ইয়ামিনী, তাদের ইতিহাস যদি আমরা পর্যবেক্ষণ করি, গবেষণা করি, তাহলে দেখতে পাবো আমাদের আন্দোলনের পদ্ধতি শুধুমাত্র মাহফিলের মঞ্চ নয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালান তুগনিয়া আনকুম ফিআতুকুম শাইআন ওয়ালাউ কাসুরাত ওয়া আন্নাল্লাহা মাআল মুমিনিন। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় উম্মাহ, আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো সংক্ষিপ্ত সময়ে। প্রথমেই শুকরিয়া জ্ঞাপন করছি মহান স্রষ্টা রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের পক্ষ থেকে কোনো রকম নিবেদন ছাড়াই মুসলমান হিসেবে নির্বাচন করেছেন। এবং শুকরিয়া জ্ঞাপন করছি প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যিনি তার জীবনের সমগ্র ভালোবাসা দিয়ে আমাদের মুক্তির জন্য কাজ করে গিয়েছেন তার সারাটি জীবন। তারপর আরও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কিছুদিন আগে ঘটে যাওয়া আমাদের এই সবুজ শ্যামল বাংলায় আত্মত্যাগকারী, স্বাধীনতার পতাকা ধারণকারী, দ্বিতীয়বার যাদের প্রেরণা এবং উৎসাহে, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আরও একবার সবুজ শ্যামল এই দেশটিকে আমরা পেয়েছি। আল্লাহ তাদেরকে অপর জগতে ভালো রাখুন। প্রিয় উম্মাহ, যে কথাটি বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধে আমাদের যারা ইসলামকে ভালোবাসি, ইসলাম নিয়ে চিন্তা করি, ইসলাম নিয়ে ফিকির করি, ইসলামের বিজয় চাই, তাদের এখান থেকে একটি শিক্ষা, বড় শিক্ষা আছে। সেই শিক্ষাটি হচ্ছে কিভাবে একটি স্বৈরাচারের কবল থেকে আমাদের এই সবুজ শ্যামল ভূখণ্ডটিকে আমাদের ছাত্র ভাইয়েরা কিভাবে তারা রক্ষা করলেন, কিভাবে তারা তাদের এই কবল থেকে এই দেশকে রক্ষা করলেন, এই ভূখণ্ডকে, এই ইঞ্চি ইঞ্চি মাটিকে তারা আবারও হেফাজত করলেন। এই ইতিহাসটা একেবারে আমাদের বুকে ধারণ করতে হবে। যদি আমরা ধারণ না করতে পারি, ইতিহাসটিকে যদি আমরা ধারণ না করতে পারি, ইতিহাস থেকে যদি আমরা শিক্ষা না নিতে পারি, ভবিষ্যতে আমাদের জন্য খুবই ভয়াবহ অবস্থা, খুবই ভয়াবহ কালো অধ্যায় আমাদের জন্য অপেক্ষা করছে। আর যদি সেখান থেকে শিক্ষা নিয়ে আমরা কাজ করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদেরকে রুখে দেওয়ার মতো, আমাদের পথ রুদ্ধ করার মতো কোনো জাতি, কোনো গোষ্ঠীর ইনশাআল্লাহ থাকবে না। আমরা যারা ইসলাম নিয়ে ভাবি, ইসলামের পতাকা ধারণ করি, বুকে লালন করি ইসলামী চেতনা, আমরা একটি মারাত্মক ভুল করে আসছি। যে ভুলের মাসুল আমরা আমাদের অতীত ইতিহাসে আমরা দিয়েছি এবং এখনো দিচ্ছি। আমরা সেই কোন ভুলটি করি, আর সেই ভুলের ভয়াবহ পরিণতি কি? আমাদের ভুলটা হচ্ছে, চরম ভুলটা হচ্ছে, আমরা শুধুমাত্র ইসলামের চেতনা, ইসলামের জাগরণ, ইসলামের বিষয়াবলীকে কেবলই মাহফিলের মঞ্চ
সমাবেশের মঞ্চ, কোনো একটি গোল টেবিল বৈঠক, এই সমস্ত বিষয়ে আমরা সীমাবদ্ধ করে ফেলেছি, যার কারণে দেখা যাচ্ছে আমাদের অতীত ইতিহাসে আমাদের দাবি, আমাদের চাওয়া, আমাদের চাহিদা, আমাদের লক্ষ্য উদ্দেশ্য বারবার বারবার ব্যর্থ হয়েছে। কেমন ব্যর্থ হয়েছে যদি আমরা একটি জ্বলন্ত উদাহরণ আমরা এখানে উল্লেখ করি, সেই উদাহরণটি হচ্ছে 2013 সালের 5 মের কালো অধ্যায়। যে অধ্যায়টি আমাদের জীবনের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বড় রকমের, আমি মনে করি ব্যক্তিগতভাবে আমি মনে করি বড় রকমের একটি অপমান এবং লাঞ্ছনা। কারণ কি? কারণ হচ্ছে যদিও প্রাথমিকভাবে আমরা সফল ছিলাম, কিন্তু এর শেষটা, এর উপসংহারটা একেবারেই অপমানকর এবং লজ্জাজনক। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমাদের যে পদ্ধতি ছিল, ইসলামী জাগরণের যে পদ্ধতি ছিল, ইসলামের বিজয়ের যে পদ্ধতিটা ছিল, সেই পদ্ধতিটা ছিল একেবারেই ভুল। আমরা শেষ পর্যায়ে এসে 2013 সালে আমরা শেষ পর্যায়ে এসে আমরা মঞ্চের মধ্যে আমাদের আন্দোলনটাকে সীমাবদ্ধ করে ফেললাম, যার কারণে হাজার হাজার কত মানুষ, কত প্রাণ সেখানে যে বিসর্জিত হয়েছে। তাহলে আমাদের যে ভুল পন্থা, আমাদের যে ভুল পদ্ধতি, আন্দোলন, সংগ্রাম, বিপ্লবের যে আমাদের পদ্ধতি, এই পদ্ধতিকে পরিহার করতে হবে। একেবারেই যে আমাদেরকে পূর্ণাঙ্গভাবে আমাদেরকে এটাকে পরিহার করতে বিষয়টি এমন নয়, বরং আমাদেরকে পরিহার করতে হবে আমাদের নীতি নৈতিকতা। আমরা যেই পন্থায় ইসলামের জাগরণ চাই, কামনা করি, সেই পন্থাটা আদৌ ঠিক না। কারণ আমাদের সাহাবায়ে কেরাম, নবী যুগের ইতিহাস, সাহাবা যুগের ইতিহাস এবং মুজতাহিদিনের ইতিহাস, আমাদের আকাবিরদের ইতিহাস বেশি দূর না, ভারতবর্ষের ইতিহাস, ভারতে ইসলামী জাগরণের ইতিহাস, দেওবন্দিয়াতের ইতিহাস, বাংলাদেশের স্বাধীনতা উত্তরের যে আমাদের ইতিহাস, ইসলামী জাগরণের ইতিহাস, শাহপরান, শাহজালাল, কমরুদ্দিন রুমি, এই সমস্ত শাহজালাল ইয়ামিনী, তাদের ইতিহাস যদি আমরা পর্যবেক্ষণ করি, গবেষণা করি, তাহলে দেখতে পাবো আমাদের আন্দোলনের পদ্ধতি শুধুমাত্র মাহফিলের মঞ্চ নয়। আমরা মাহফিলের মঞ্চে অনেক কিছুই করি, কিন্তু তারপর নিমিষে শেষ হয়ে যায়। সমাবেশে অনেক বক্তব্য প্রদান করি, অনেকেই জাগরণ সৃষ্টি করি, নিমিষে শেষ হয়ে যায়। আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে, 2024-এর স্বাধীনতা সংগ্রাম থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। জীবন যাবে, প্রাণ যাবে, রক্ত যাবে, তারপরও আমরা পিছু হটব না। বাতিল আমাদের গলা টিপে ধরবে, গলা চেপে ধরবে, তারপরও বারবার উঠে দাঁড়াতে হবে। আমরা পড়ে যাব, আমরা নড়ে উঠব, আমরা পিছু হটব। সেজন্য আল্লাহ পাক বলেছেন, ওয়ালান তুগনি আনকুম ফিআতুকুম শাইআন ওয়ালাউ কাসরাত ওয়া আন্নাল্লাহা মাআল মুমিনিন। এত ভয় কিসের আমাদের? আল্লাহ তো আমাদের সাথে আছেন। সারা পৃথিবী যদি এক হয়ে যায়, আমি ন্যায়ের পথে চলি, আমরা কিছু মানুষ ন্যায়ের পথে চলি, আমাদের পা, আমাদের ইনশাল্লাহ পদ ধ্বনিতে সারা বিশ্ব কাঁপবে। আর যদি আমরা পিছু হটে যাই, আল্লাহর উপর আস্থা, বিশ্বাস যদি 100%, 100% না থাকে, আমরা যদি কোরআনী পদ্ধতিতে, ইসলামের শরীয়তের পদ্ধতিতে কাজ না করি, হাজারটা আন্দোলন করলেও আমাদের বিজয় আর আসবে না। আমাদেরকে বারবার পিছু হটতে হবে, যেটা ইতিহাস দেখা যায়। সেই জন্যে নবপ্রজন্মকে সেখান থেকে শিক্ষা নিতে হবে, যেভাবে মাত্র কয়েকদিনের একটা আন্দোলনে, কয়েকদিনের একটা সংগ্রামে দীর্ঘ 16 বছরের ইতিহাস মুছে গিয়েছে, দীর্ঘ 16 বছরের স্বৈরাচারীর কর্মকাণ্ড বিলুপ্ত ঘটেছে। সেখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। ভবিষ্যতে ইসলামী জাগরণ, ইসলামী চেতনাধারী যে আমরা কজন আছি, আমাদেরকে সেভাবে এগিয়ে যেতে হবে।
ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ তাআলা আমাদের সাথে থাকাটা, আল্লাহর সাহায্যটা আমাদের সাথে থাকা, ইসলামী চেতনাধারীদের সাথে থাকা, এটা আল্লাহর কর্তব্য। সুতরাং শুধুমাত্র বক্তব্য নয়, বক্তৃতা নয়, গলা ফাটিয়ে ময়দানে আওয়াজ নয়, আওয়াজ দরকার আছে, কিন্তু সাথে সাথে আওয়াজের চেয়ে কাজের অগ্রগণ্যতা বেশি দরকার। আল্লাহ তাআলা আমাদের সহায় হন, বিজয় হোক ইসলামের। আর ইনশাআল্লাহ শাহাদাত কামনা করি, আল্লাহ তাআলা আমাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।